সো হ্যালো গাইস, আমার নাম সৌমিক আর ভাই তোমরা দেখছো হচ্ছে আমার চ্যানেল। সো ভাই আজকে তোমাদেরকে আমি রিভিউ দেবো হচ্ছে 2026 মডেলের যে নতুন এক্সট্রিম 125R বেরিয়েছে। সো সেইটা তোমাদের একটা রিভিউ দেবো। তো ভাই দেখতে পাচ্ছ পেছনে আমার এক্সট্রিম 125R দাঁড়িয়ে আছে, যেটা আমি নিজে অন করছি। মানে কিছুদিন হয়েছে জাস্ট ভাই দেখেছি আমি ভিডিও বানাচ্ছে, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো ওরা কম্পেয়ার করছে না, লাইক ওরা ইউটিউব দেখাচ্ছে না যে ভাই হ্যাঁ আমার এটার মধ্যে আছে। সো সেটাই তোমাদের আমি দেখাবো। তো অনেকগুলো অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে রিভিউ নিয়ে ভাইতে কী আছে না আছে। তো একটা দুটো জিনিস আছে যেগুলো দেখাচ্ছে না। সো আমি তোমাকে প্র্যাকটিক্যালি আজকে দেখাবো। সো ভিডিওতে থাকো আর ভাই দেখতে থাকো আমার ভিডিওটা। তো ভাই এই গাড়িটা আমার নেওয়া হয়েছে প্রায় হচ্ছে 20 দিন মতন হয়ে গেছে। 20 দিন প্রায় হয়তো 20 দিনের কাছাকাছি যেতে যাচ্ছে আমার। অলরেডি গাড়িটা আমার নেওয়া হয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই আমার কত কিলোমিটার গাড়িটা চলেছে। সো চলো দেখিয়ে দিই যে কত কিলোমিটার গাড়িটা আমার চলেছে। তো ভাই চলো মিটারটা আমার স্টার্ট করে তোমাদের দেখে দিচ্ছি। তো ভাই এটা হচ্ছে পুরো কিন্তু কালারফুল, ঠিক আছে। তো ভাই এটা টিএফটি না। তো ফার্স্ট অফ অল বলি এটা টিএফটি না, অনেক দিচ্ছি টিএফটি বলছে। সো এটা টিএফটি না, এটা হচ্ছে কালারফুল একটা এলসিডি ডিসপ্লে, ওকে 4 ইঞ্চিসের। সো তোমরা দেখতে পাচ্ছ আপাতত আমার চলে গেছে হচ্ছে, সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে, 184 কিলোমিটার অলরেডি আমি রান করে ফেলেছি গাড়িটাকে, ঠিক আছে। তো এর মধ্যে আমি খুব একটা বেশি যে কোনো খারাপ কিছু পেয়েছি এরকম ধারা প্রথমত কিছুই না, ঠিক আছে। আর এর মধ্যে হচ্ছে কিছু জিনিস হচ্ছে আমার গিয়ার শিফটিংয়ে প্রথম একটু প্রবলেম হচ্ছিলো। দেন আমি একবার জাস্ট গিয়ে শোরুমে গিয়ে কথা বলে নিয়েছি যে হ্যাঁ কী আছে না আছে, ঠিক আছে। সো ওরা ঠিক করে দিয়েছে। তো ওখানে প্রবলেমটা যখন যেটা হয়েছিল, তো গাইস ওখানে যে প্রবলেমটা হয়েছে যার জন্য আমার একটু ক্লাসটা একটু প্রবলেম করছে সেটা হচ্ছে এইটার জন্য, ঠিক আছে। এখানে যে স্ক্রুটা আছে দেখতে পাচ্ছ, তো এটা একটুখানি লুজ হয়ে গেছিলো। সেটা হয়তো আমার জন্যই হয়েছিল, কারণ ভাই আমি নতুন ড্রাইভার। সো তোমাদের এটা বলে দিলাম আমি। তো গাইস এর মধ্যে এমন কোনো কিছু নেই যেগুলো আর কি নেই যেটা আমি বলবো যে হ্যাঁ ভাই আমি এই গাড়িটা নিয়ে আমি পৌঁছেছি বা কিছু করেছি। সো বেটার, একদম অসাম গাড়ি। আর তোমাদের 125cc-তে অনেক সময় এই গাড়িটাতে বলছে যে কিছু জিনিস নেই, ঠিক আছে। বাট আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাচ্ছি। সো আশা করছি এটার মধ্যে কেউ বলেনি। সো আমি এই যে 20 দিন মতন টোটাল আমি গাড়িটাকে ইউজ করেছি, দেন আমি জিনিসটা দেখেছি। আর ইনফ্যাক্ট আজকে আমি অলরেডি দেখতে পাচ্ছি হেলমেট থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে আজকে অফিস থেকে এসে, সো সব কিছু নিয়ে আমি ভিডিওটা করতে পারিনি, কারণ ভাই গোপ্রো বা এসব কিছু আমার কাছে নেই, বা আমার ফোন হেলমেটসে মাউন্ট করার মতো সেরকম ধারা কিছু নেই। সো তার জন্য আমি ভিডিওটা বানাতে পারিনি। বাট তোমাদেরকে আমি একটা ছোট দেখিয়ে দেবো যে এর মধ্যে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন আছে, ঠিক আছে। সো গাইস এর গাড়ির মধ্যে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন আছে। তো তোমার সেটা দেখে দিই ভাই, 125cc-র মধ্যে ভাই তোমাদের টার্ন বাই টার্ন ন্যাভিগেশনও দিয়েছে, ওকে। ক্রুজ কন্ট্রোল, ডুয়েল চ্যানেল এবিএস, তো গাইস সেগুলো তো আছে অলরেডি ভরভরকে, মানে ভরে ভরে তোমার ফিচার্স দেওয়া হয়েছে। সো তোমাদের আমি দেখিয়ে দেবো যে টার্ন বাই টার্ন ন্যাভিগেশনটা আছে কি না। তো চলো তোমাদের টার্ন বাই টার্ন ন্যাভিগেশনটা দেখাই। আমি আগে ফোনটা সাথে কানেক্ট করে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে টার্ন বাই টার্ন ন্যাভিগেশনটা কীরকম আছে। তো ভাই আমি কানেক্ট করে নিয়েছি। তো এবার হয়তো আমি কারণ মাইকটা খুলে ফেলেছি, তো একটুখানি হয়তো ভয়েসটা একটুখানি তোমাদের খারাপ আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ যে ব্লুটুথের সিম্বল এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো আমার ফোনে আমার চার্জ বেশি নেই, তো তার জন্য একটাই দাগ দেখা যাচ্ছে। সো এর জন্য অনেক সরি। তো চলো তোমাদেরকে এবার টার্ন বাই টার্ন ন্যাভিগেশনটা দেখাচ্ছি যে কীরকম ধারা আছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ না টার্ন বাই টার্ন ন্যাভিগেশন আমি অন করে দিয়েছি অলরেডি। তো আমি এখান থেকে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, সো সেখান থেকে আমি আপাতত হচ্ছে বাড়িপাড়া পর্যন্ত, বাড়িপাড়া আমাদের যে বাড়িপাড়া রেল গেট আছে, সো সেখান পর্যন্ত আমি একটা ম্যাপ সেট করেছি। সো দেখতে পাচ্ছি এখানে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন দেখাচ্ছে আমাকে, দেখতে পাচ্ছ ব্লিঙ্ক করছে টার্নটা, ওকে। সো তো গাইস তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমাদের 2026 মডেলের 125 আর 2026 মডেলের অলরেডি টার্ন বাই টার্ন ন্যাভিগেশন দিয়েছে। তো গাইস যেটা তোমাদেরকে এইমাত্র দেখুন, এখন আপাতত আমি অফ করে দিয়েছি। আর গাইস এর রিলেটেড যদি অন্য কোনো ভিডিও লাগে বা এই যে রিভিউটা দিলাম 20 ডেজ এর মধ্যে কী কী মিস গেছে বা তোমরা কী কী জানতে চাইছো, তো গাইস সেটা নিয়ে কমেন্ট করো, যার জন্য আমি আরেকটা আলাদা গাইস করে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আর হ্যাঁ গাইস আগের ভিডিওটার মধ্যে একজন কমেন্ট করেছিল যে এই মডেলটার যে নতুন মডেলটা বেরিয়েছে এর মধ্যে যে আগেকার যে ইঞ্জিন অফ হয়ে যেত বা হচ্ছে স্টার্ট অফ হয়ে যাওয়া বা নয়েজ সেটা ছিল, সেটা আছে কি না। তো গাইস সেটা আমি একদমই পাচ্ছি না। তো আমি তোমার দেখালাম, তো 20 দিনের যে আমি ইউজ করলাম তার মধ্যে আমি একদিনও পাইনি এখনও পর্যন্ত। সো গাইস পেলে তোমাদের অবভিয়াসলি আমি সব কিছু জানাবো। তো ভিডিওটাকে আমি এখন আপাতত এন্ড করবো, আর বেশি বড় ভিডিওটা বানাতে চাইছি না। তোমরা কমেন্ট করো যে আর কি জানতে চাইছো এই সম্বন্ধে, যে হ্যাঁ এটা দাও বা ওটা দাও। সো গাইস আমি সেটাই দেবো। আর রাইড ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনবো। সো আমার এখনও পর্যন্ত লাইসেন্স বা কিছু হয়নি। সো আমি
কিছুদিনের মধ্যেই আমি অবভিয়াসলি আনবো। তো গাইস তোমরা সাবস্ক্রাইব করো অ্যান্ড ভাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবভিয়াসলি আমি ভিডিও বানাবো আর ভাই তোমার সাথেই থাকবো। তো থ্যাংক ইউ ফর লাভিং।